দিনাজপুরের সদর উপজেলার সুন্দরবন এলাকায় ৫০ জন কৃষক ৭০ বিঘা জমিতে আমান ব্রি ৫১ ধান আবাদ করেন। মাটির গুণগত মান, মাটিতে কোন ধান বপন করলে ভালো ফলন হবে এবং কি পরিমাণে সার দিতে হবে সেসব সম্পর্কে কৃষকরা জানেন খামারি অ্যাপের মাধ্যমে। তাদের দাবি, অ্যাপের সহযোগিতায় এবার ভালো ফলন পেয়েছেন তারা। খামারি অ্যাপস ব্যবহার করার ফলে আমার সার সাশ্রয় হয়েছে এবং আর্থিক দিক থেকে লাভবান হয়েছি। কতটুকু জমিতে কতটুকু সার প্রয়োগ করতে হবে এই নির্দেশনা মেনে আমরা এই ফসল এবার আমরা অনেক ভালো পাইছি। আগে লাগতো মনে করেন ৬-৭টা স্প্রে, এখন আমার ২-৩টাতে আমাদের কমপ্লিট। উৎপাদন খরচ কমিয়ে লাভজনক চাষাবাদের জন্য অনুমান ভিত্তিক সার কীটনাশক ব্যবহার না করে মোবাইল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। বিঘা প্রতি তাদের উৎপাদন খরচটা কমলো, কিন্তু তার উৎপাদনটা কিন্তু ঠিকই থাকলো। এক্ষেত্রে আমাদের সারের ব্যবহারটি কমার সাথে সাথে মাটির যে গুণগত মান সেটিও ঠিক থাকলো। সাথে সাথে আমাদের সরকারের যে উদ্দেশ্য সারের ভর্তুকি মূল্যটা কমানো বা সারের ব্যবহারটা কমানো, সেটি কিন্তু আমরা কমাতে সক্ষম হয়েছি। খামারি মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক যাতে অনুমান ভিত্তিক তারা সার প্রয়োগ না করে এই প্রযুক্তি ব্যবহার করে যাতে যৌক্তিক ব্যবহার করে সেটাও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি এবং সেটা ক্লাস্টার পদ্ধতিতে করেছি এবং কৃষক কিন্তু নিজ মুখে স্বীকার করলো যে তার ফলন কম হচ্ছে না, কিন্তু সারের ব্যবহারটা সে কমিয়েছে। কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও দেশের অর্থনীতিতে কৃষির অবদানকে গুরুত্ব দিয়েই উন্নত প্রযুক্তি নিয়ে কৃষকের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আশা করছি যে আমাদের কৃষক ভাইরা সরকারের যে মহৎ উদ্যোগ, কৃষি মন্ত্রণালয়ের যে নানামুখী যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো আমরা মাঠে ছড়িয়ে দিচ্ছি। আমরা সবসময় কৃষক ভাইদের পাশে আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, মোবাইল অ্যাপ প্রযুক্তির মাধ্যমে দিনাজপুরে এবার ১৩৩ হেক্টর জমিতে ব্রি ৫১ ধান আবাদ করেছেন ৪২৮ জন কৃষক। ফলনও ভালো পেয়েছেন। সময় সংবাদ, দিনাজপুর।